হাই। তো আমি জেবিমা আর আমি সুমন। তো আমাদের গল্পটা যেভাবে শুরু হয়েছিল তো সেটা বললে অনেকটা বলা হয়ে যাবে, তো ছোট্ট করে একটু কিছুটা বলি। তো ফার্স্ট আমাদের দেখাই হয়েছিল ছাদে, তাও আবার কি আমি কাপড় মেলতে গিয়ে। তো আমাদের দুজনে ফার্স্ট দেখা ওখানেই হয়েছিল। তো ফার্স্টে তো কি হয়েছিল সেটা ওই বলবে। অ্যাকচুয়ালি কি হয়েছিল, ও পরে গিয়ে ছাদে কাপড় মিলছিল। আমি ছাদেই ছিলাম। ফার্স্ট আমি দেখে ভাবলাম যে এটা হয়তো ওর বাড়ির কাজের মেয়ে। মোটেই না, সেটা আমাকে দেখে ভালো লেগেছিল বলেই আমার সঙ্গে কথা বলতে এসেছিল, না হলে কাজের মেয়ের সঙ্গে কে কথা বলতে আসে। ফার্স্ট টাইমে ও আমাকে নাম জিজ্ঞাসা করেছে, সেই নামের হিস্ট্রি তো আজ পর্যন্ত বলে যায়। তো কি হয়েছে বলো। অ্যাকচুয়ালি ওকে আমি নাম জিজ্ঞেস করলাম, নাম কি, বললো জয়িমা আফরিন। আমি ফার্স্ট নামটা শুনে একটু অবাক হয়ে গেলাম, কি মানে কি নাম বললে এক্স্যাক্টলি। আমি আরেকবার জিজ্ঞেস করলাম কি নাম বললে, আরেকবার বললে। বলে জয়িমা আফরিন। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি খ্রিস্টান। নামটা আমার একটু অড লাগলো, খ্রিস্টান টাইপের লাগলো। তো ও বললো যে না, আমি খ্রিস্টান না। তো এইভাবেই শুরু। এইভাবেই আমাদের শুরু। তো ওইভাবেই আমরা চুপি চুপি লুকিয়ে লুকিয়ে ছাদে দেখা করতাম। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় দেখো একা বিকেলে। সেইভাবেই আমাদের গল্প স্টার্ট হয়েছিল। তো আজ গল্প থেকে এখানে আমাদের পরিণতি। অনেক বাজে বাধা বিপত্তি, অনেক কিছু, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এখানে এসেছি। একবার তো ফোন নাম্বার শেয়ার করে কমিউনিকেশন হতে হতে মাঝে ফোন নাম্বার আমার ব্লক করে দেওয়া, তারপরে আমার ফোন নাম্বার একদম সবকিছু বন্ধই হয়ে গেছিল, একদম ব্লক করে সবকিছু করে দেওয়া, আর হয়তো কথাই হতো না। কিন্তু আবার সেখান থেকে এটা হওয়ার ছিল বলেই হয়তো আবার সেখান থেকে একদম নাম্বার নিয়ে সবকিছু করে কানেকশন করে আজ আমাদের এই লাভ স্টোরি শুরু। তো আজ পরিণতিটা এখানে। এতে আমার একটা বন্ধুর হেল্প আছে, বন্ধুর নাম কখনো কোনো ব্যথা পেলে আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। এখন ওড়না ধরা প্ল্যান, তারপর বউকে বরের হাওয়ালে করা প্ল্যান। এখন মোটামুটি এনজয় কেমন করছো? ভালো, আমি তো আমার মেইন ব্রাইডসমেড, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু বেশি দায়িত্ব, রানীর থেকে আজকে চাকরানি বেশি ফিল হচ্ছে, তাও ঠিক আছে, বন্ধুর জন্য সব। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই। ঠিক কর না, এত বড় কান্না করতে চাইনি, এটা হয়ে গেছে। এত বড় গাল বানিয়েছে আমার হাতই পৌঁছচ্ছে না। এবার আমি কেঁদে ভাসিয়ে দিলেও আর হচ্ছে ওয়াটারপ্রুফ বান্ধবী, আমি কাঁদতেই দেবো না। কাঁদতে দিচ্ছি তো। তাহলে আমি যখন কাঁদছিলাম তুই কোথায় ছিলিস তাহলে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है।
আমি কাঁদছিলাম, উনি আমায় থামিয়ে দিলেন, কাঁদতে যাচ্ছিলাম আমি বর দেখছিলাম। কোনো এক রূপ কথার জগতে তুমি তো পক্ষ থেকে না কোনের পক্ষ ওর থেকে? পক্ষ থেকে যাচাই করে দিচ্ছি। ও, আচ্ছা। মেয়ে দিচ্ছি, যাচাই করে নাও না। রেডি হয়ে এসছি, এরকম মেকআপ আর্টিস্ট পাবি রে? ওই জন্যই তোকে ডেকেছিলাম, নাহলে আমি বলতাম না বিয়েতে তোকে। বলেন কি? দেখলাম যদি মাঝখানে আমার মেকআপ টেকআপ উঠে যায় একটু, তাহলে অপমান ছিল এটা, অপমান। সময় ফুরিয়ে যাক প্রেমের কবিতা পড়ে, ছড়াও কিছু সুখ যখন তোমার ইচ্ছে করে। তুমি আমার গল্প জোনাকি। কি চিনতে পারছিস তো? তো আমরা আবার চলে আসলাম, এখন তাহলে কোন পর্ব শুরু হবে? এখন রিং সেরিমনি আসল পর্ব। আচ্ছা, তোমার মেকআপ ঠিকঠাক হয়ে আছে এখন? মনে তো হচ্ছে, আপনার মনে হচ্ছে না? না, ঠিকঠাকগুলো দিচ্ছে, হ্যাঁ ঠিকঠাক লাগছে। অলওয়েজ পারে। ওকে, আর ছেলে মেয়ে কোথায় এখন? ছেলে মেয়ে এখন ব্যস্ত গল্প গুজবে। আচ্ছা, তাহলে একটু পরে তাহলে দেখাবো সবার সাথে, তাই তো? একদম একদম, একটু পরেই দেখা হচ্ছে। তো মনে আছে ফার্স্ট কফি ডেট? অবশ্যই, ওটা মনে রাখার মতো ব্যাপার। ফার্স্ট আমাদের কফি ডেট, আমাকে কফিতে নিয়ে গেছে, কফি ডেট তাও আবার কি বলে বলে, চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। কোনোদিন তো নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাও আমি নিজে বলে ইনসিস্ট করে আমি বলেছিলাম যে কফি ডেটে চলো। তারপরে তো যা হয়েছিল। তো কফি ডেটে নিয়ে গেছি, কফি খেয়েছি। আফটার দ্যাট কফি খেয়ে পরে আমরা বাইকে করে ফিরছি, তো তেল শেষ হয়ে গিয়েছে গাড়ি, মানে শেষের দিকে। তো আমি একটা কি করলাম, হাই রোড ছিল, তাতে ডিভাইডার ছিল, আমি রাইট সাইডে আমার পেট্রোল পাম্পে, তো আমি কি করলাম, ডিভাইডার ক্রস করে, সিগন্যাল ক্রস করে ওই পেট্রোল পাম্পে গিয়েছি, যাতে আমার পুলিশ সাতটাতে ধরে ফেলতে। আর আমার তো যা অবস্থা, ফার্স্ট বার কফি ডেটে এসেছি, তাও আবার জোর করে বলে, তারপরে নাকি পুলিশ ধরেছে। আমার তো যা অবস্থা, ব্যাস এবার বাড়িতে ফোন গেল, এবার যে কি হবে, আমার মাথা পুরো খারাপ হয়েছে। ওখানে তো আমি পুরো একদম শেষ হয়ে গেছিলাম। दे गए थे तुम कसम, देख लो आकर वहीं पे, आज भी बैठे हुए हैं हम। तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे रहेंगे हम। मुद्दतें भी चंद लम्हों जैसी लगती है सनम, बात ही ऐसी तुम्हारे इश्क में कुछ है मेरे हमदम। तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। वादा था कब का, अब जाके आए, फिर भी गनीमत आए तो है। वादा था कब का, अब जाके आए, फिर भी
সেটা পরে দেখা যাবে। তো যাই হোক, এরকম ঝগড়ার মধ্যে দিয়ে আমাদের পাঁচটা বছর কেটে গেছে। তো শুধু আমরা 5টা বছর না, আমরা 5টা জীবন, 5টা যুগ আরো কাটাতে চাই এইভাবে। আপনাদের আশীর্বাদ দরকার তার জন্য। অবশ্যই আপনাদের ব্লেসিংস প্রচন্ড দরকার। তো আপনারা অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন, প্রচুর আশীর্বাদ করবেন, যেন আমরা সারাটা জীবন এইভাবেই যাতে কাটাতে পারি।